এখানে এমন 5টি বাক্য রয়েছে যে 5টি বাক্য তোমাকে খুবই সাহায্য করবে কিভাবে ইংলিশটা বলতে হয়, কিভাবে সহজভাবে ইংলিশটা শিখতে পারি, সবাই কিভাবে ইংলিশটা বলতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে এই 5টি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। এই 5টি সেন্টেন্স তোমাকে সাহায্য করবে কিভাবে অসংখ্য বাক্য তৈরি করতে হয়। চলো দেখি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যখন এরকম বাংলা কথা বলি যে কাজটা করো যদি তুমি করতে পারো, যাও যদি তুমি যেতে পারো, খেলো যদি তুমি খেলতে পারো, সেই ক্ষেত্রে ডু এর পরিবর্তে তুমি যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দাও। ওকে, এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো সেটাই এখানে বলবো। ক্লিয়ার? যদি বলি যাও, যাও, গো, এখানে হবে গো, এখানেও কি হবে গো, গো, যাও। ইফ ইউ ক্যান গো, যদি তুমি যেতে পারো, গো ইফ ইউ ক্যান গো, যদি তুমি যেতে পারো যাও। খুব সহজ কিন্তু। কাম, আসো, ইফ ইউ ক্যান কাম, যদি তুমি আসতে পারো আসো। ডু, যদি তুমি করতে পারো করো, ডু ইফ ইউ ক্যান ডু, যদি তুমি করতে পারো করো। যদি তুমি খেলতে পারো খেলো, প্লে, খেলো, ইফ ইউ ক্যান প্লে, যদি তুমি খেলতে পারো খেলো। খুব সহজে কিন্তু বলতে পারবো, খুব ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। এখানে ডু এর পরিবর্তে শুধু নতুন নতুন ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দেবো, তাহলেই হবে। নেক্সট, ডোন্ট টেল মি, আমাকে বলো না। ডোন্ট টেল মি, আমাকে বলো না। টু ডু ইট, এটা করতে আমাকে কি বলো না। ডোন্ট টেল মি টু ডু ইট, এটা করতে আমাকে বলো না। এখানে তুমি ডু এর পরিবর্তে এরকম যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, ডু এর পরিবর্তে শুধু। ওকে, আর এখানে টেল এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দাও। ডোন্ট ফোর্স মি, আমাকে জোর করো না। টু ডু ইট, এটা করতে, অথবা টু ইট, এটা খেতে। ওকে, ডোন্ট ফোর্স, জোর করা। ওকে, ডোন্ট ফোর্স মি, আমাকে জোর করো না। টু প্লে, খেলতে। টু গো, যেতে। টু ইট, খেতে। টু রিড, পড়তে। ডোন্ট ফোর্স মি, আমাকে জোর করো না, অথবা ডোন্ট টেল মি, আমাকে বলো না। টু গো, যেতে। টু ইট, খেতে। টু প্লে, খেলতে। টু রিড, পড়তে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, নেক্সট, দ্যাটস হোয়াই, সেজন্যে, অথবা এই জন্যে, অথবা সে কারণে। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছি। দ্যাটস হোয়াই, সেই জন্যে। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে কি গিয়েছিলাম। ওকে, এখানে তুমি ওয়েন্ট এর পরিবর্তে যে কোনো ভার্বের যে ফার্স্ট রূপটা রয়েছে যত বলতে পারবা তত কিন্তু বাক্য হয়ে যাবে। এখানে আই এর পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। এখানে ইউ এর পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। ডু এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করতে পারো। টেল এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করতে পারো। ওকে, এখন যদি বলি এই কারণে বা সেজন্যে সে সেখানে গিয়েছিল, দ্যাটস হোয়াই হি ওয়েন্ট দেয়ার, সেজন্যে সে সেখানে গিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, অথবা আমি এটা করেছিলাম। দ্যাটস হোয়াই, সেজন্যেই আই ডিড ইট, আমি এটা করেছিলাম। খুব সহজ। দ্যাটস হোয়াই হি কেম, সেজন্যে সে এসেছিল, অথবা আই কেম। দ্যাটস হোয়াই আই কেম, সেজন্যেই আমি এসেছি বা এসেছিলাম। ওকে, খুব সহজে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। দ্যাটস হোয়াই, তারপর যে কোনো একটি সাবজেক্ট, তারপর এখানে ওয়েন্ট, ডিড এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বে ফার্স্ট রূপটা শুধু বসিয়ে দাও, তাহলেই কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে, নতুন নতুন ইংলিশ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। নেক্সট, আই কান্ট সে নো, আই কান্ট সে নো, আমি না বলতে পারি না, আমি না বলতে পারি না। আই কান্ট সে নো, আমি না বলতে পারি না, আমি কাজটা করতে পারি না। আই কান্ট ডু দ্য ওয়ার্ক, আই কান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি না। খুব সহজ কিন্তু। এখানে তুমি সে এর পরিবর্তে ডু এর মতো যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও। আই কান্ট গো, আমি যেতে পারি না। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। আই কান্ট সে, আমি বলতে পারি না। আই কান্ট
গো আমি যেতে পারি না, আই কান্ট রাইট আমি লিখতে পারি না। খুব সহজে কিন্তু ইংলিশটা তৈরি করতে পারো। যে কাজটা করতে পারে না তাকে আয়ের পরিবর্তে বলবো হি কান্ট, সে পারে না। কামাল কান্ট, কামাল পারে না। উই কান্ট, আমরা পারি না। যে কাজটা করতে পারি না তার প্রেজেন্ট রূপটা সে এর পরিবর্তে বলবো, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। ওকে, নেক্সট। হি ইজ গুড ফর নাথিং। হি ইজ গুড ফর নাথিং, সে কোনো কাজের না, মানে তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না। কোনো একটি কাজ কি তাকে দিয়ে সম্ভব নয়, সেই ক্ষেত্রে বলতে পারি কি হি ইজ গুড ফর নাথিং। এখন যদি বলি কামাল কোনো কাজের না, সেই ক্ষেত্রে বলবো কি কামাল ইজ গুড ফর নাথিং, আমি কোনো কাজের না। আই এম গুড ফর নাথিং, আমি কোনো কাজের না। মিনা ইজ গুড ফর নাথিং, মিনা কোনো কাজের না। এখানে তুমি যাকে উল্লেখ করে বলবা তাকে ইউজ করবা, তার সাথে অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারে। আই এম, ইউ আর, তুমি কোনো কাজের না, ইউ আর গুড ফর নাথিং। এটাকে আরেকটিভাবে বলতে পারি, তখন অ্যামিজারের সাথে নট যুক্ত করে বলবো আই এম নট, হি ইজ নট, ইউ আর নট। গুড ফর, এখানে নাথিং এর পরিবর্তে বলতে পারবো কি এনিথিং, এনিথিং। ওকে, নাথিং এর পরিবর্তে বলবো কি এনিথিং। হি ইজ নট গুড ফর এনিথিং, হি ইজ নট গুড ফর এনিথিং, সে কোনো কাজের না, অথবা হি ইজ গুড ফর নাথিং, সেম। এই 5টি বাক্য যদি ফলো করতে পারি, এভাবে যদি ইংলিশটা শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাইতে থাকবো। আমি যাচ্ছি, আমি যাচ্ছিলাম, আমি যাইতে থাকবো। এরকম কথা যখন বলবো আজকের পর থেকে যে কোনো একটি কাজ কি করছি, অথবা করছিলাম অতীতে, অথবা ভবিষ্যতে করতে থাকবো, সবাই কিন্তু ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই স্ট্যাটিসটি জানা থাকে। এই বাক্যটি যদি ফলো করতে পারি, তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যতে যখনই বলবো কোন একটি কাজ কি চলছে, সবাই ইংলিশে বলতে পারবো। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আই এম প্লেইং, আমি খেলছি। খুব সহজেই কিন্তু বলতে পারবো। আই এম এরপরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে যদি বলতে পারি, তাহলে হবে যে কোনো একটি ভার্বের মূল রূপটা গো, ইট, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তার শেষে আইএনজি যুক্ত করে বলবো, তাহলে হবে আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। এখানে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারে। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। কামাল ইজ গোয়িং, কামাল যাচ্ছে। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। দে আর গোয়িং, তারা যাচ্ছে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, এখন যদি বলি আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম অতীতে, সেই ক্ষেত্রে এখানে এম এর পরিবর্তে শুধু বলবো ওয়াজ, তাহলেই হবে আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। ওকে, এখানে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একজন হতে পারে, ওয়াজ অথবা ওয়ার। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম। দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। কামাল ওয়াজ গোয়িং, কামাল যাচ্ছিল। ওকে, আর যখন বলবো যে আমি যাইতে থাকবো, সে কাজটা করতে থাকবে ভবিষ্যতে, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো উইল বি, তাহলেই হবে আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো। আই উইল বি ইটিং, আমি খাইতে থাকবো। খুব সহজ কিন্তু। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই উইল বি স্লিপিং, আমি ঘুমাইতে থাকবো। খুব সহজে কিন্তু বলতে পারবো আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো। এই 3টি বাক্য যদি ফলো করতে পারি, আমি মনে করি এই 3টি বাক্য যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশে কথা বলতে পারবো, ইংলিশটা তৈরি করতে পারবো। যখনই বলবো বর্তমানে কোনো একটি কাজ কি করছি, অতীতে কোনো একটি কাজ কি করছিলাম, ভবিষ্যতে করতে থাকবো, সবাই কিন্তু ইংলিশে বলতে পারবো। ওকে।